আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ayatsauntsandmom থেকে আমি লীনা চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সারাদিনের টুকিটাকি কাজ, আয়াতের কিছু অ্যাক্টিভিটিস। এখন বাজে সকাল 7টার মতো, আয়াতকে রেডি করে দিচ্ছি আর আয়াতের টিফিন রেডি করা হচ্ছে এখন। আর এটা হচ্ছে আয়াতের দাদু আজকে আয়াতের জন্য বানিয়েছে। সেদিন বিকেলে যখন বানিয়েছিল আয়াতের তো তখন খুব পছন্দ, তখনই বলেছে দাদু আমি টিফিনে এই পিঠাটা নিব, তখন আয়াতের দাদু হচ্ছে আয়াতকে বানিয়ে দিয়েছে। আর আয়াতের যদি টিফিন পছন্দ না হয় সে কিন্তু ব্যাগ নিয়ে আসে, তো এর জন্য ওর পছন্দ মতোই হচ্ছে এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে দিই। আসলে বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী টিফিন না দিলে সবাই সেম কাজই করে, এর জন্য এইদিকে একটু খেয়াল রাখতে হয়। আর এখন চলে যাচ্ছে আয়াত স্কুলে বাবার সাথে। আয়াতের দাদুও বের হয়েছে, আয়াতের দাদুও স্কুলের টিচার, তো সবাই একসাথে বের হয়ে যাচ্ছে। এই তো আয়াত হচ্ছে এখন ওর স্কুলের ভিতরে চলে যাচ্ছে। চোখে প্রচুর ঘুম, ক্লাসে যাওয়ার পরে আবার ফ্রেন্ডদেরকে দেখে তখন এনার্জি চলে আসবে। এখন এই তো আমি আমার এই ফাঁকে কাজ শুরু করে দিলাম। আয়াত বাসায় নেই, কেউই বাসায় নেই, এখন আমি হচ্ছে বাসায় একা। সকাল সকালই হচ্ছে ফার্নিচার মুছে ফেলছি। প্রতিদিনই হচ্ছে ফার্নিচার মুছতে হয়, এগুলো হালকা একটু পানি দিয়ে আমি ফার্নিচারগুলো মুছে ফেলি, এতে ফার্নিচারগুলো নতুনের মতোই চকচক করে। যখন আমি ফার্নিচার কিনেছিলাম তখনই ওখান থেকে বলা হয়েছিল সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ফার্নিচারগুলো সবসময় মুছে রাখতে, তাহলে ফার্নিচারগুলো যেমন এনেছি সবসময় তেমনই থাকবে। আসলেই তাই, আমি সবসময় ফার্নিচারগুলো মুছে রাখি, একদম চকচক করে। আর ডিজাইনগুলো মুছতে একটু প্রবলেম হয়, অনেক সময় নিয়ে মুছতে হয় আর কি। যে কোনো জিনিস ভালো রাখতে গেলে একটু সময় তো দিতেই হবে। আর ঘরের জিনিস একটু যত্ন করলেই কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই নতুন থাকতে যেমন আনা হয়েছিল, এখনও কিন্তু আমার জিনিস যত্ন করার কারণে আগের মতোই চকচক করে। আর এটা হচ্ছে আমার একটা অর্নামেন্টের শোপিস, এটার মধ্যে হচ্ছে আমি আমার ছোট ছোট কানের দুল এগুলো হচ্ছে রাখি। যেহেতু কাচের জিনিস এগুলো মুছে মুছে রাখতে হয়, কাজগুলো সুন্দর করে হচ্ছে মুছে রাখলে এগুলো চকচক করে। আর কালো ফার্নিচারে হয় কি, একদিন মানে প্রতিদিনই মুছতে হয়, একদিন না মুছলেই যে ধুলাটা পড়ে সেটা একদম ক্লিয়ার দেখা যায়। প্রতিদিন এগুলো মুছে মুছে রাখতে হয়। এখন আমার ড্রয়িং রুমের কুশন কাভারগুলো একটু সেট করে নিচ্ছি। এই কুশনগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এই যে সেট করার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা তো আমার সেই শপিং ব্লগটা অনেক পছন্দ করেছিলেন, তো এর জন্য আমার সোফাটা কেমন লাগছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 10:35। আয়াতের বাবা হচ্ছে আয়াতকে স্কুলে আনতে চলে গিয়েছে। এটা হচ্ছে আয়াতের স্কুলের পাশে একটা নার্সারি, এখানে অনেক টাইপের গাছ আছে। আর এই তো আয়াতের ক্লাস এখন শেষ, মিসের সাথে চলে আসছে। আর সব বাচ্চাদেরকে হচ্ছে এখন একে একে যার যার প্যারেন্টসদেরকে বুঝিয়ে দিবে। আয়াত বের হয়ে গিয়েছে, আর আয়াত বের হওয়ার সাথে সাথেই হচ্ছে ওর বাবাকে সবসময় বলবে খেলতে যাবে। আর প্রতিদিনই ওকে হচ্ছে ওইখানে খেলতে নিয়ে যায়, কিন্তু আজকে হচ্ছে ওর বাবা একটু হচ্ছে বাজার করবে, বাজারে যাবে, এর জন্য বেশিক্ষণ থাকতে পারবে না। তো অনেক বায়না করছে আর কি, যে একটু খেলি একটু খেলি। এখানে একটু দাঁড়িয়ে আছে আর কি, এখানে ঘাস ক্লিন করছে, সেটাও একটু দাঁড়িয়ে দেখছে। এই তো আয়াতের বাবা হচ্ছে চলে এসেছে ইলিশ মাছের বাজারে, এখন ইলিশ মাছ কিনবে। আর আয়াতের বাবা হচ্ছে ইলিশ পোলাও খাবে, আমাকে বলছিল যে একদম তাজা ইলিশ মাছ আমাকে এনে দিবে, তারপর একদম ফ্রেশ ইলিশ মাছ দিয়ে আমি ইলিশ পোলাও রান্না করে দিব। আর ফ্রিজে যে কোনো জিনিসই যখন রান্না করি সেটার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে না, তাজা যে কোনো জিনিস খাওয়ার মজাটাই আলাদা। এতে ইলিশ মাছ কিনে ফেলেছে, এখন হচ্ছে বাবা ছেলে বাসায় চলে আসছে স্কুল থেকে। চলে আসলো, এখন হচ্ছে শুরু হবে আয়াতের বিভিন্ন রকম বায়না। তো আয়াত তো বাসায় ঢোকার সাথে সাথেই তার আমার প্রতিদিন মানে প্রশ্ন থাকে যে আব্বু তোমাকে কী পড়ালো। তো আয়াত অস্থির থাকে ওই টাইমে, তারপর আমাকে বলে যে কী পড়িয়েছে। তো এখন আয়াতের জন্য হচ্ছে শরবত বানিয়ে রাখছি, একটু
যেহেতু এখন স্কুল থেকে এসেছে, সাথে সাথে আমি শরবতটা দিব না, গরম থেকে ঘেমে এসেছে, তখন দেখা যাবে ঠান্ডা লেগে যাবে। তো এখন শরবতটা আমি বানিয়ে রাখছি লেবু দিয়ে, তো একটু ফ্রেশ হলে তারপর আমি দিয়ে দিব। আর এই তো এখান দিয়ে হচ্ছে আয়াতের বাবাকে হচ্ছে বাবা দিবসের কার্ড দিচ্ছে, হ্যাপি ফাদার্স ডে কার্ড। এই কার্ডটা হচ্ছে স্কুল থেকে মিস দিয়েছে, কিন্তু যে লেখাটা আই লাভ ইউ বাবা এগুলো হচ্ছে আয়াত লিখেছে, আর উপরে যে কার্টুনটা আছে সেটা হচ্ছে শুধু প্রিন্ট করা ছিল, এগুলো সব আয়াত কালার করেছে, আর লেখাটাও হচ্ছে আয়াতের। তো এটা তো পেয়ে আয়াতের বাবা প্রচুর খুশি। আসলে বাচ্চাদের এই ছোট ছোট গিফটগুলো যে বাবাদের কত আনন্দ দিতে পারে সেটা হচ্ছে আজকে বুঝতে পারলাম। এগুলো আসলে সবসময় এক্সপ্লেইন করা যায় না, যে বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোর অনুভূতিগুলো আসলে কেমন হয়, বাবাদের ফিলিংসটা। তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে শরবত খাচ্ছে, আর আমি চলে আসলাম এখন কিচেনে রান্না করার জন্য। এখন হচ্ছে ইলিশ পোলাওর জন্য প্রসেসিং শুরু করে দিচ্ছি। ইলিশ মাছগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে ধোয়ার পরে আমি একটু সামান্য লবণ মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ পোলাও আজকে রান্না করব খুবই অল্প মশলা দিয়ে। আর আমি কিন্তু আমার এই ইলিশ পোলাওর একদম ডিটেইলসের রেসিপি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আমার যারা ইউটিউবে আছেন, যারা ফেসবুকে আছেন, সবাই কিন্তু দেখতে পারবেন ইলিশ পোলাওর ফুল রেসিপিটা। আমি কিন্তু এখনও ফুল রেসিপিটা দিইনি, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর ইলিশ পোলাওতে আমি যেটা করি না, সব মশলাই দিই, জিরা ফাঁকিটা হচ্ছে দিই নাই। আমার মনে হয় কি যে জিরা ফাঁকিটা দিলে মানে ইলিশ মাছের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটাই ঢেকে যায়, ইলিশ মাছের সেই ফ্লেভারটা আর পাওয়া যায় না। এর জন্য আমি ইলিশ মাছে কখনোই জিরা ফাঁকিটা দিই না। চালটা ঝরিয়ে রেখেছিলাম পানিটা, এর জন্য চালটা একদম ঝরঝরা আছে। আর আয়াত তো প্রচুর খুশি, যখনই আয়াত হচ্ছে পোলাওর গন্ধ পায় তখন আয়াত হচ্ছে রান্নাঘরে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেয়। আর যদি আগে আমাকে জিজ্ঞেস করবে, আমি যখন খাবারের জন্য ডাকবো যে আজকে কি রান্না করেছি, ভালো খাবার হলে তখন বলবে দাও দাও, আর যখন মন মতো না হবে তখন সে মানে মনটা খারাপ করে। তখন বলি সব কিছু খেতে শিখতে হবে, ভেজিটেবল তো শরীরের জন্য অনেক ভালো। বাচ্চাদের মনে হয় সবারই একই প্রবলেম, ভেজিটেবল দেখলে তাদের মনে হয় জ্বর আসে, সব বাচ্চাদের একই প্রবলেম। তো আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেল, এখন আমি এটাকে দমে রেখে দিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আয়াত স্কুল থেকে আসার পর একটু খেলাধুলা করছে। আমি স্কুল থেকে আসার সাথে সাথেই বলতেছিলাম যে একটু পড়তে বসো, তখন ওর বাবা বলল যে স্কুল থেকে মাত্র আসছে, একটু খেলাধুলা করুক। তো তখন চিন্তা করলাম আসলে যেহেতু স্কুল থেকে পড়ে এসেছে, সাথে সাথে পড়াতে বসাটা আসলে ঠিক হবে না, ওর একটু রিল্যাক্সের দরকার আছে। তো একটু খেলাধুলা করছে। তো এখন বাজে হচ্ছে 12টার মতো। তো ওর খেলাধুলা শেষ, আমি বললাম আব্বু তোমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলো। তো ওর হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে, কারণ আমি চেষ্টা করি হচ্ছে দুপুরের মধ্যে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য। রাতে হোমওয়ার্ক আর পড়াটা একসাথে হয়ে গেলে তখন অনেক টাইমের দরকার হয়, আর একসাথে বেশি প্রেশার পড়ে যায়। তো আমি কিছু কিছু কাজ ওকে দিয়ে হচ্ছে আগেই করে রাখি, যাতে প্রেশারটা একসাথে না পড়ে। সব কিছুর ক্ষেত্রেই যদি কাজগুলো ভাগ ভাগ করে করা হয় তখন বাচ্চারও প্রবলেম হয় না, মায়েরও প্রবলেম হয় না, সবার জন্য কাজটা ইজি হয়ে যায় আসলে। এই তো আয়াতের লেখা রেডি। আগে তো আয়াতের লিখতে অনেক টাইম লাগতো, একটা লেখা লিখতে অনেক টাইম লাগতো, তখন আমি বলতাম যে এত টাইম কিভাবে কি করবে। এখন তো কোনো লেখা দেওয়ার সাথে সাথে সে শেষ করে ফেলে, আলহামদুলিল্লাহ। তো এই যে আয়াতের শিটগুলো রেডি হয়ে গিয়েছে, এগুলো স্কুল থেকে দিয়েছে শিটগুলো কমপ্লিট করার জন্য, শিটগুলো রেডি করে ফেলেছে সব। আর এটা হচ্ছে আয়াতের আজকে স্কুলে পড়া ছিল, এগুলো মিস দেখেছে, 3 স্টার দিয়ে দিয়েছে। আর ইংলিশ হোমওয়ার্কটা এখন কমপ্লিট করছে। এটা লিখলে আয়াতের ছুটি। আয়াত শুধু একটু পরপর প্রশ্ন করছে আম্মু এটা লিখলেই কিন্তু ছুটি, এটা লিখলেই কিন্তু ছুটি। অনেক লিখেছে মাশাল্লাহ, এর জন্য আর প্রেশার দিচ্ছি না। আর রাত্রে হচ্ছে বাকি পড়াগুলো পড়াবো। এই তো পড়া শেষ, এখন আয়াতকে গোসল করে দিয়েছি, এখন 1টার মতো বাজে। তো গোসল শেষে সবাই ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরের লাঞ্চ করব, ইলিশ পোলাও। আয়াত তো আজকে নিজেই টেবিলের সামনে দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে, কারণ আয়াতের ফেভারিট খাবার। এখন সবাই খাই, দেখি যে ইলিশ পোলাওটা কেমন হলো।
আর রেসিপিটা কিন্তু কেউ মিস করবেন না, রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড দিয়ে দিব। আজকে লাঞ্চ করতে করতেই আমি আমার ব্লগটা শেষ করব। যারা হচ্ছে আমাদের সাথে ইউটিউবে আছেন, আলহামদুলিল্লাহ আমার ব্লগগুলো আপনারা দেখছেন, আপনাদের কমেন্টসগুলো হচ্ছে আমার ইন্সপায়ারেশন। আর আমি তো অনেক খুশি, আমার যে ননাস উনি হচ্ছে আমার চ্যানেলের নামটা জানতো না, তো হঠাৎ নাকি স্ক্রল করতে করতে আমার চ্যানেলটা সে দেখেছে এবং আমার ননাসের কমেন্টসগুলো এত সুন্দর ছিল যে আমি আসলেই মুগ্ধ। তো এরকম যারা আমাদেরকে কমেন্টস করে তারা কিন্তু আসলে আমাদেরকে ভালোবাসাগুলো প্রকাশ করছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এভাবেই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।